সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা কাটছে না। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অস্বস্তিতে পড়েছেন। বিজিবি বলছে 2010 সালের একটি চুক্তির আলোকে শূন্যরেখা বরাবর বেষ্টনী দিতে চায় বিএসএফ। চুক্তিটি 1975 সালের সমঝোতা স্মারকের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে পারস্পরিক স্বার্থ রক্ষার ধারাগুলো পর্যালোচনা করা হচ্ছে বলে জানায় বিজিবি। সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তবর্তী সরকারপাড়া গ্রামের শূন্যরেখায় 3 দিন আগে ফ্লাড লাইট স্থাপন ও কাঁটাতারের বেষ্টনী দেওয়া শুরু করে বিএসএফ, কিন্তু বিজিবির বাধায় তা সম্ভব হয়নি। কাজ অসমাপ্ত রেখে যাওয়ার পর অতিরিক্ত সৈন্য সরিয়ে নিয়েছে ভারতীয় বাহিনী। এরপর বিজিবিও অতিরিক্ত জওয়ানদের প্রত্যাহার করে নেয়, তবে নিরাপত্তার জন্য টহল জোরদার করা হয়েছে। উদ্বেগ আর উৎকণ্ঠা সঙ্গী করে ফের চাষাবাদ শুরু করেছে কৃষকরা। তাদের অভিযোগ, সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন হলে ক্ষতিগ্রস্ত হবে তারা। শূন্য রেখার মধ্যে এই বেড়া দিয়েছে, তাও বেড়া দিচ্ছে দেখ, তারপরে হ্যালোজিং দেয়, আমাদের আবাদের ক্ষতিগ্রস্ত হয়। ভারতের বিএসএফ আন্তর্জাতিক একটা আইনকে তারা লঙ্ঘন করেছে। আমাদের বর্ডারে আমি বাস করি, আমাদের এখানে বর্ডারে বেড়া কাটার বেড়া যাচ্ছে, আমাদের সুবিধা অসুবিধা আছে না। আমাদের গরু বাছুর ঘাস খায়, কি খায়। দহগ্রাম আঙ্গরপোতার যে এরিয়াটুকু আছে, তারা যদি বেড়া দিতে চায় তাহলে তারা 150 গাছ আন্তর্জাতিক সীমারেখা মেনে যাতে বেড়া দেয়, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে এ পর্যন্ত 4টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে 1975 সালের সমঝোতা স্মারকে রয়েছে সীমান্ত রেখা বা শূন্য রেখার উভয় দিকে 150 গজের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক কোনো কিছু করা যাবে না। 2010 সালে চুক্তির সময় বলা হয় 150 গজ নয়, ভারত চাইলে 0 লাইনের মধ্যেই কাঁটাতারের বেড়া দিতে পারবে। দেশের স্বার্থ রক্ষায় ধারাগুলো পর্যালোচনা করা হচ্ছে। তার আগ পর্যন্ত কাজ বন্ধ রাখতে চায় বিজিবি। 2010 সালের একটা চুক্তির প্রেক্ষিতে তারা এখানে এই শূন্য লাইন বরাবর তার কাটার বেড়া দেওয়ার যে সুযোগটা পেয়েছে। পূর্বে কি হয়েছে সেটা হচ্ছে আমরা যাচাই বাছাই করে দেখব। যদি এটাকে আরো মোটিফিকেশনের দরকার হয়, তাদের সাথে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি। আমরা আবারও বসবো, আবার আলোচনা করব। দুই দেশের স্বার্থ বা বাংলাদেশের স্বার্থকেই আমরা প্রাধান্য দিয়ে যেটা সিদ্ধান্তে যাওয়া যায়, আমরা চেষ্টা করব ওই সিদ্ধান্তে যাওয়ার জন্য। সীমান্ত এলাকায় সবসময় শান্তিময় পরিস্থিতি বিরাজ করবে, এমন প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ।